নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টের কম্পিউটারের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। অবশ্যই একটা লাইক করে দিও। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কটি? যে কোনো 10টি। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হলো সিপিইউকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো কিবোর্ড। 3 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য কি নামে পরিচিত? উত্তর হলো আউটপুট। 4 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের প্রধান মেমরি কোনটি? উত্তর হলো র্যাম। 5 নম্বর প্রশ্ন হলো এমএস পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার? উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 6 নম্বর প্রশ্ন হলো বা চয়ের প্রশ্নটি হলো কোনটি একটি স্টোরেজ ডিভাইস? উত্তর হলো হার্ড ডিস্ক। 6 প্রশ্নটি হলো প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার কোনটি? উত্তর হলো ইন্যাক। বর্গীচয় প্রশ্নটি হলো একটি কিবোর্ড সাধারণত কয়টি ফাংশন কি থাকে? উত্তর হলো 12টি। 6 প্রশ্নটি হলো কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে? উত্তর হলো কম্পিউটারের স্পর্শযোগ্য অংশকে। পিঠরাঙের প্রশ্নটি হলো www এর সম্পূর্ণ নাম কি? উত্তর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। টয়ের প্রশ্নটি হলো মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? উত্তর হলো ওয়ার্ড প্রসেসিং। 2 নম্বর টপিক কি বলছে দেখে নাও। বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? যে কোনো 5টি। চলো প্রথমটা দেখে নাও। কয়ের প্রশ্নটি কি বলছে? বলছে কম্পিউটারের জনক হলেন ড্যাশ। কে? চার্লস ব্যাবেজ। ক্ষয়ের প্রশ্নটি হলো একটি কম্পিউটারের দুটি প্রধান অংশ হলো ড্যাশ ও ড্যাশ, হার্ডওয়্যার আর সফটওয়্যার। গয়ের প্রশ্নটি হলো ড্যাশ হিসেবে প্রিন্টার কাগজ ও ছবি মুদ্রণের জন্য ব্যবহার করা হয়। উত্তর কি হবে? আউটপুট ডিভাইস। ঘয়ের প্রশ্নটি হলো মাউসের বাটনে একবার ক্লিক করাকে ড্যাশ বলে। কি বলে? সিঙ্গেল ক্লিক বলে। ইংয়ের প্রশ্নটি হলো ডেটা বা তথ্যকে সংরক্ষণ করার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। চয়ের প্রশ্নটি হলো কিবোর্ডে সবচেয়ে বড় কিটি হলো কি? স্পেস বার। 3 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের। একটি প্রশ্নের মান কত? 2 করে। চলো আর ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এগুলো তোমরা করলে তোমাদের সাধারণ কম্পিউটারের মোটামুটি একটা নলেজ তোমাদের তৈরি হয়ে যাবে। আর তোমরা এগুলো পড়লে মোটামুটি তোমাদের কম্পিউটার থেকে আসা প্রশ্নগুলি তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। চলো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো কয়ের প্রশ্নটি হলো ইনপুট ও আউটপুট ডিভাইসের 2টি করে উদাহরণ দাও। উত্তর হলো ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস আর স্ক্যানার। আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার আর স্পিকার। চলো ক্ষয়ের প্রশ্নটি কি বলছে? বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তরে প্রথমত দেখে নাও হার্ডওয়্যার। এটি কম্পিউটারের স্পর্শযোগ্য অংশ, যেমন সিপিইউ, কিবোর্ড আর মাউস। সফটওয়্যার এটি কম্পিউটারের প্রাণ, যা দেখা বা স্পর্শ করা যায় না, যেমন এমএস ওয়ার্ড, পেইন্ট। গয়ের প্রশ্নটি হলো র্যাম ও রম এর সম্পূর্ণ নাম কি? উত্তর হলো র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, রমের হলো রিড অনলি মেমোরি। এটাকে তোমাদেরকে শর্ট এরকমভাবে তোমাদের সম্পূর্ণ নামটা এরকম দিয়ে দিতে পারে যে র্যামের সম্পূর্ণ নাম কি বা রমের সম্পূর্ণ নাম কি, একত্রে দেবে সেটাও কোনো ব্যাপার নয়, আলাদা করেও দিতে পারে। চলো ঘয়েরটা দেখে নাও। বলছে কম্পিউটারের প্রধান কাজগুলো কি কি? উত্তর হলো কম্পিউটারের প্রধান কাজগুলো হলো ইনপুট গ্রহণ, প্রসেসিং, আউটপুট দেওয়া এবং ডেটা সংগ্রহ করা। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাদের সুবিধার্থে আমি খুব সহজভাবে প্রশ্নগুলো তুলে ধরেছি, দেখে নাও। ইংয়ের প্রশ্নটি হলো সিপিইউ এর 2টি অংশের নাম কি? উত্তর বলছে সিপিইউ এর 2টি অংশ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা ALU বলে জেনে থাকি, এবং কন্ট্রোল ইউনিট, যেটাকে আমরা CU বলে থাকি। চয়ের প্রশ্নটি হলো একটি মনিটর কি কাজে ব্যবহৃত হয়? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে একটি মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যা ছবি, ভিডিও, টেক্সট প্রদর্শন করতে ব্যবহৃত হয়। 6 প্রশ্নটি কি বলছে? বলছে অপারেটিং সিস্টেম কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তরে কি বলছে দেখে নাও। বলছে যে সফটওয়্যার কম্পিউটারে হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারকে পরিচালনা করে তাকে
অপারেটিং সিস্টেম বলে? উদাহরণে কি বলছে দেখে নাও, উইন্ডোজ আর লিনাক্স। বর্গীর জয়ের প্রশ্নটাই বলছে পেন ড্রাইভের দুটি সুবিধা লেখো। উত্তরে কি বলছে দেখে নাও, বলছে 1, এটি আকারে ছোট ও সহজেই বহনযোগ্য। 2 নম্বর হলো এতে প্রচুর ডেটা সংরক্ষণ করা যায়। হলো ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি? উত্তরে কি বলছে দেখে নাও, বলছে ফাইল হলো ডেটার একটি একক রূপ, যেমন একটি ডকুমেন্ট বা ছবি। ফোল্ডার হলো একাধিক ফাইলকে একসাথে রাখার জন্য ব্যবহৃত একটি পাত্র। পিটফলাইংয়ের প্রশ্নটি কি বলছে? বলছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, দুটি উদাহরণ দাও। চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে? উত্তর বলছে যে সফটওয়্যার নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। উদাহরণ হলো MS ওয়ার্ড, MS এক্সেল। টয়ের প্রশ্নটি হলো কম্পিউটার কেন একটি বুদ্ধিমান যন্ত্র? উত্তর হলো কম্পিউটারে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাই এটি বুদ্ধিমান যন্ত্র নয়। এটি কেবল ব্যবহারকারী নির্দেশ অনুসারে কাজ করে। 4 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। 4 নম্বর টপিকে বলছে যে নিচের প্রশ্নগুলি উদাহরণ দাও, কয়টি? যে কোনো দুটি। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? কয়ের প্রশ্নটি হলো কম্পিউটারে কাজ করার পদ্ধতি বর্ণনা করো। চলো উত্তরে দেখে নাও। বলছে কম্পিউটার প্রথমত 4টি ধাপে কাজ করে থাকে। 1 হলো ইনপুট, 2 প্রসেসিং, 3 আউটপুট, 4 স্টোরেজ। এবার দেখে নাও ইনপুটে কি বলছে? বলছে কিবোর্ড বা মাউসের মতো ইনপুট ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারী ডেটা ও তথ্য কম্পিউটারে প্রবেশ করানো। প্রসেসিংয়ে কি বলছে? বলছে ইনপুট করা ডেটা তথ্য CPU এর মধ্য দিয়ে যায়, যেখানে প্রসেস ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করে। আউটপুটে কি বলছে দেখে নাও। বলছে প্রসেসিংয়ের পর প্রাপ্ত ফলাফল বা তথ্য মনিটর বা প্রিন্টারের মতো আউটপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীকে দেখানো হয়। এবং স্টোরেজে কি বলছে? বলছে প্রয়োজনে এই প্রক্রিয়াকৃত ডেটা বা তথ্য হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের মতো স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা যায়। ক্ষয়ের প্রশ্নটা কি বলছে? বলছে কম্পিউটারে বিভিন্ন ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম ও কাজ সম্পর্কে লেখো। উত্তরে কি বলছে? ইনপুট ডিভাইস। দেখে নাও এবার তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকম দিতে পারে যে কয়েকটি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও, কয়েকটি আউটপুট ডিভাইসের উদাহরণ দাও। এগুলো দেখলে তোমাদের সেগুলোও যাবে এবং কনসেপ্ট পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলো কিবোর্ড হলো, আর অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো, প্রশ্নগুলো কীরকম লাগলো অবশ্যই তোমরা বলবে। অবশ্যই একটা লাইক করে যাবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক হার্ড লাগে। তো অবশ্যই তোমরা একটা লাইক করে যাও, ভিডিওটাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কিবোর্ড কি বলছে? টাইপ করে তথ্য ও নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার হয়। 2 নম্বরে কি বলছে? বলছে মাউস। এটি একটি পয়েন্টিং ডিভাইস যা দিয়ে স্ক্রিনের বিভিন্ন আইকন ও ফাইল নির্দেশন করা যায়। 3 নম্বর বলছে স্ক্যানার, ডকুমেন্ট বা ছবিকে ডিজিটাল ফাইলে রূপান্তর করে। আউটপুট ডিভাইসে কি বলছে দেখে নাও। বলছে 1 নম্বর হলো মনিটর। এটি একটি স্ক্রিন যা প্রক্রিয়াকৃত তথ্য বা ছবি প্রদর্শন করে। 2 নম্বর হলো প্রিন্টার। এটি ডিজিটাল ডকুমেন্টকে কাগজে ছাপিয়ে দেয়। 3 নম্বর হলো স্পিকার। এটি শব্দ বা অডিও আউটপুট দেয়। গয়ের প্রশ্নটি হলো, এবং এই ভিডিওর শেষ প্রশ্ন হলো সফটওয়্যারের প্রকারভেদগুলি উদাহরণ সহ বর্ণনা করো। চলো উত্তরে দেখে নাও। সফটওয়্যার প্রথমত 2 প্রকার। 1 হলো সিস্টেম সফটওয়্যার, 2 হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখে নাও সিস্টেম সফটওয়্যারটা কি দেখে নাও। বলছে এটি কম্পিউটারে হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য এটি প্ল্যাটফর্ম প্রদান করে। উদাহরণ হলো উইন্ডোজ, ম্যাকওএস আর লিনাক্স। 2 নম্বর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি নির্দিষ্ট কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করে। উদাহরণ হলো MS ওয়ার্ড, MS পয়েন্ট। এছাড়াও প্রচুর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো তোমরা উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারো। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।